আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে শুরু করতে যাচ্ছি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যাক। সো আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আমি নিচ্ছি অ্যাডোবি ফটোশপ। আপনি 80 বা অ্যাডোবি ফটোশপ সিএসও নিতে পারেন অবশ্যই। এবং আপনাকে যেটা করতে হবে, একটি ছবি সিলেক্ট করতে হবে। অবশ্যই ছবি ভালো হওয়ার জন্য প্রথমত স্ন্যাপটা ভালোভাবেই তুলে নিতে হবে এবং প্রথমে আপনাকে কেটে নিতে হবে, ক্রপ করতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ছবিটি ক্রপ করে নিচ্ছি। আর যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নেওয়ার চেষ্টা করছি। দেখে নিতে হবে যেন কেটে নিয়েছি। ছবিতে দেখে মনে হচ্ছে কাঁধ একটু উপরে একটু নিচে, এটাকে আমাকে সোজা করে নিতে হবে। এজন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট প্লাস এক্স, এই তিনটা একসাথে চেপে নিতে হবে এবং নেওয়ার পরে এই অপশনটা আসবে। এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি নিচে উঁচু যেভাবে হোক করে নিতে হবে। আমি সব আমার মতো করেই সাইজ করে নিচ্ছি। আপনিও কাঁধটি সমান করে নেবেন এবং হয়ে গেলে ওকে চাপ দিবেন। এই যে দেখুন কিভাবে আগে ছিল এবং পরে ছিল সেটাও আমি সেট করে দিলাম এবং এটা দেখে নিতে হবে ভালো মতো। আপনি যেটা করবেন, ছবিটি অবশ্যই সিলেক্ট কাটার সময় দেখবেন সাইজ ঠিক আছে কিনা। আমি ছবিটি কাটার পর দেখতে পাচ্ছি এখানে চোখের নিচে কিছু দাগ আছে, যেটা আমি এটা রিমুভ করার চেষ্টা করব। সেজন্য আমি এই টুলসটি ব্যবহার করছি এবং আপনিও এটা দেখে দেখে এভাবে চোখের নিচের দাগটা ক্লিয়ার করে নেবেন। আমিও ক্লিয়ার করে ফেলেছি প্রায়। আমি চুলের এদিকেও দেখছি অল্প একটু আছে, এটাও ক্লিয়ার করে নেব। আপনারা আমার মতো ঠিক দেখে দেখে এভাবেই ক্লিয়ার করে নেবেন। আমার কাছে একদমই ভালো মনে হচ্ছে। এই নাকের গোড়ায় একটু দেখা যায় যে স্পট থেকে গিয়েছে, এটা আমি রিমুভ করার চেষ্টা করছি। এই টুলসটি ব্যবহার করে অবশ্যই আপনিও এটা রিমুভ করে নিতে পারবেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি এটা সব থেকে বেস্ট হয়। আপনি এভাবে কালার কম বেশি করে নেবেন, আপনি লাইট কম বেশি করবেন অবশ্যই। এভাবে ব্রাইটনেস আমি বাড়িয়ে দিয়েছি অল্প একটু, কন্ট্রাস্টও বাড়িয়ে নিয়েছি। আমার কাছে ওকে মনে হলো, আমি ওকে করলাম। আমি এখানে দেখছি কালার কিছুটা ইয়েলো বেড়ে গিয়েছে, আমি ইয়েলো কমানোর চেষ্টা করছি। আমি ভাবছি আরও একটু লাইট বাড়ানোর চেষ্টা করব, কেননা আমার কাছে ডার্ক মনে হচ্ছে। ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি। এভাবে আপনিও কালার কম বেশি নিজের মতো করে নেবেন। যখন দেখবেন খুব বেশি ডার্ক হয়ে যাচ্ছে, ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। বেশি ব্রাইটনেস থাকলে আবার আপনি এটাকে কমিয়ে নেবেন। ছবিটা আমার প্রায় কমপ্লিট, আর কোথাও সমস্যা নেই। গলায় একটু দাগ দেখেছি, চাইলে রাখতে পারেন অথবা এটা রিমুভ করলে আরও বেশি ভালো হয়। আমার কাছে এখন একটি স্যাটিসফাইড মনে হচ্ছে। ওকে, আমি আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। আমার কাজ প্রায় কমপ্লিট। এভাবে একটি প্রফেশনালিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি এডিট করে নিতে পারবেন। আমার কাজটি কমপ্লিট। আমি ছবি এবার সেভ করব। আমার নাম মাসুম দিয়ে আমি এটি সেভ করে নিচ্ছি। ওকে, এটি সেভ করা হয়ে গেল। এবার আমি এটি 4 কপি প্রিন্ট দেওয়ার সিস্টেমে আমি এটি অ্যাকশন ক্লিক করে আমি এটি 4 কপি সেট করে নিলাম। এভাবে এটা আমি অবশ্যই অন্য ভিডিওয়ে আমি জানিয়ে দেব কিভাবে এটা সিলেক্ট করা হলো। এবং অবশ্যই আমি একটি পেজ নিয়ে এটা প্রিন্টের জন্য রেডি করছি। আমি প্রথম পেজ সেট আপ করে নিলাম। এখান থেকে A4 সাইজ সিলেক্ট করব, প্রিন্টে ক্লিক করে এখান থেকে আমি প্রোফাইলে যাব। তারপর আমার প্রিন্টার সিলেক্ট করব এবং হাই
কোয়ালিটি আমি ছবি প্রিন্ট করার জন্য এটি প্রিন্ট ওকে করব এবং এভাবে আমার একটা ছবি প্রিন্ট দিলাম। এভাবেই আপনিও চাইলে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি সিলেক্ট করবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট হচ্ছে। বন্ধুরা বলে রাখি, প্রিন্ট হওয়ার মাঝেই আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এখান থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।